শিক্ষা দিয়েছে। কিন্তু আজকে পশ্চিমবাংলার অবস্থা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। 26,000 শিক্ষক তাদের চাকরি বাতিল হয়ে গেল। শিক্ষকরা কলকাতায় আপনারা দেখেছেন, তারা ফ্যামিলি নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তার উপর তারা শুয়ে আছে। আর মুখ্যমন্ত্রী তাদের কোনো চোখের জলের মূল্য দিচ্ছে না। আমরা বলতে চাইছি পরিবর্তন চাই। আজকে হিন্দু মুসলমানের লাগালাগি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। ভারতবর্ষের একটা অসভ্য বর্বর সরকার চলছে, যে সরকার এই ভারতবর্ষের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে অনেকদিন আগে আদিবাসী দলিতদের। আমরা বলতে চাইছি নতুন করে আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকার ফেরত দিতে হবে। আমরা জানি এই সরকার 1999 সালে আমরা দেখেছি এই সরকার বিজেপি রামকৃষ্ণ আদবানি, মোহন ভাগবতরা ভারতবর্ষের সব সবাইকে আগুন জ্বালিয়েছিল। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের পরিভাষাদের বাবরি মসজিদ ধ্বংস করেছিল। কিন্তু সেদিন আমরা অনেক ছোট ছিলাম, এই বাংলায় সাম্প্রদায়িক ঐক্য বজায় রেখেছিলাম। কিন্তু 1999 সালের একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সম্প্রীতি আমরা জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করব, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু, আপনারা দেখেছেন 2011 সালের পর থেকে যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ দপ্তর পালন করেছে। শুভেন্দু অধিকারী বংশ, তাদের বংশ পরম্পরা তার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় ছিল। আর আমরা দেখেছি এই শুভেন্দু অধিকারীকেই দেখেছি আমরা সাম্প্রদায়িক বীজ ছড়াতে। কিন্তু আমরা কি দেখছি, এ জিনিস হতে দিতে পারি না। আমরা যখন সম্প্রীতির কথা বলছি, আমরা দেখতে পাচ্ছি মুসলমান তাদের বাপ ভিটের পৈতৃক সম্পত্তির উপরে বিজেপি সরকার হাত বাড়িয়েছে। আর তৃণমূল